বন্ধুরা, আমাদের সংসারে মাঝে মাঝে এমন কিছু ঝামেলার কাজ এসে পড়ে, যদি সেগুলো আমরা একটু বুদ্ধি খাটিয়ে না করতে পারি তাহলে আমাদের কাজকর্মের অনেকটা সমস্যা হয়ে যায়। তার জন্য বন্ধুরা, আমি কিন্তু আজ নিয়ে চলে এসেছি এমন কিছু টিপস যেটা তোমাদের সংসারের কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হবে এবং অনেকটা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখানে কি আছে? একটা কোলগেটের খালি প্যাকেট। তো প্রতি মাসেই আমাদের এই ধরনের বড় বড় কোলগেটের প্যাকেটগুলো মানে কোলগেট কিনতে হয়। তারপর কোলগেটটা আমরা তো বের করে নিই, আর এই প্যাকেটগুলোকে কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো একদম ফেলে দেবে না, ফেলে না দিয়েও এটা দিয়ে কিন্তু ভীষণ ভালো একটা কাজ আজ করতে পারি। তো সেই কাজটা কি, চলো তোমাদের শেয়ার করি। বন্ধুরা, এই ধরনের যদি প্যাকেট কারো বাড়ি থাকে, সেই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে তোমরা ঠিক মাঝ বরাবর এখান থেকে একটা কাঁচির সাহায্যে কেটে নিতে পারো। এইভাবে কাঁচের সাহায্যে কেটে নিয়ে তারপর এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করব আজ, যেটা তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে। সেটা কি কাজে আসবে চলো সেটা তো অবশ্যই শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই এইভাবে আমি কাজটা করলাম, করে এটাকে আমি পাশে রেখে দেবো। এইবার আমাদের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাদের শরীরটা অনেক সময় খারাপ থাকে। আবার অনেক সময় আমরা শরীর খারাপ না থাকলেও বাড়িতে এই ধরনের সিরাপের বোতল এনে রাখি। তো পেটে ব্যথা, জ্বর, সর্দি, কাশির ওষুধ কিন্তু আমরা এনে রাখি। আনার পর এই ধরনের যদি তাদের কোনো সমস্যা হয় বাচ্চাদের, তো আমরা ঢাকনায় করে এইভাবে এক ঢাকনা খুলে ওদের খাইয়ে দিই। খাইয়ে তারপর যখন ওষুধটা এইভাবে মানে ওই যে ঢাকনাটা মুখে আটকে দিই, আটকে দিলে কি সমস্যা হয় বলো তো? সেটা তোমাদের দেখাচ্ছে এখন। এই যে পাশ থেকে ওষুধগুলো ওই ঢাকনা থেকে যেটুকু ওষুধ ছিল সেইটা গা বেয়ে নিচে এসে পড়ে। এবার এই ঢাকনা দিয়ে মানে এই যে বোতলটা মানে সিরাপটা আমরা তখন কি করি, একটু তুলোর সাহায্যে এভাবে মুছে ফেলে দিই। এবার সব সময় তো আর তুলোর সাহায্যে মোছা সম্ভব হয় না। তখন আমরা কি করি, তাড়াতাড়ি করে ওষুধটা খাওয়ালাম, খাইয়ে যে জায়গাটায় এই ওষুধটা রাখলাম সেই জায়গাটাও দেখবে অনেকটা মানে ওষুধ পড়ে পড়ে না একটা আঠা আঠা তৈরি হয়ে যায়, সেই জায়গাটা নোংরা হয়ে যায়। তো তার জন্য এরকম একটা কাজ করতে পারো তোমরা। এই যে ওষুধটা খাওয়ানোর পর এই সিরাপের যে শিশিটা, সেই শিশিটাকে এইভাবে এই প্যাকেটটার মধ্যে রেখে দিতে পারো। তো যে প্যাকেটটা আমরা ফেলে দিচ্ছিলাম, ফেলে না দিয়ে আমরা এতটা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিয়েছি যে প্যাকেটটা মধ্যে ওষুধটা আমরা রেখে দেবো, আর কোনো সমস্যাও হবে না। আর যদিও গা বেয়ে মানে এই যে সিরাপের বোতলের গা বেয়ে যদি ওষুধ পড়ে, সেটা এই কৌটাটার মধ্যেই পড়ে যাবে, এই প্যাকেটটার মধ্যে। এবার এই প্যাকেটটা যখন কিছুদিন ব্যবহার করতে করতে একটু নোংরা হয়ে যাবে, ভেতরটা বাজে দেখা যাবে, তখন এটাকে তোমরা আবারও চেঞ্জ করে নিও। কারণ কোলগেট তো আমাদের 12 মাসই ব্যবহার করতে হয়, 12 মাস বাড়িতে কোলগেট আসে। তো খালি প্যাকেটও সবসময় থাকবে, সেইটা কেটে আবার চেঞ্জ করে আবার নতুন একটা প্যাকেট কেটে এরকম তৈরি করে নিতে পারো। আশা করছি টিপসটা অনেকটাই তোমাদের কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা, ঝাঁটার কাজ কি, আমাদের বাড়িতে সকালে উঠেই আমরা ঘর ঝাঁটাতে শুরু করি। সকাল থেকে রাত পর্যন্ত অনেকবার আমাদের ঘরটা কিন্তু পরিষ্কার করি এই ঝাঁটার সাহায্যে। এবার এই ঝাঁটাগুলোর এই যে ফুলগুলো, এখান থেকে দেখবে ঝাঁটাটা যখন আনার পর কিছুদিন ব্যবহার করার পর এই যে ফুলগুলো একটা একটা করে উঠতে শুরু করে দেয়। যখন এইভাবে ফুলগুলো ঝরতে শুরু করে দেয়, ঝরে ঝরে এই ঝাঁটাটা কিন্তু অনেকটা আলগা হয়ে যায়। এবার আলগা হয়ে গেলে তখন কিন্তু ঝাঁটাটা সবটাই বেরিয়ে আসে আর আমরা ঝাড় দিতে পারি না। তখন আবার টাকা পয়সা খরচা করে নতুন করে আবারও ঝাঁটা কিনে আনতে হয়। যেহেতু খারাপ হয়ে গেছে, তার জন্যই যখনই তোমরা নতুন ঝাঁটা কিনে আনলেই একটা কাজ করে নিতে পারো, যাতে ঝাঁটার এই ফুলগুলো খুলে পড়বে না। তো এই ধরনের প্লাস্টিকের যে ব্যাগগুলো, এই প্লাস্টিক ব্যাগগুলো আমাদের সবার বাড়িতে থাকে। তো কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা, ঠিক সেইভাবে কিন্তু কাজটা করতে হবে। তো এই প্লাস্টিক ব্যাগটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। দুটো ভাঁজ করে ছোট একটা ভাঁজ করে এই জায়গাটাকে আমি ঠিক ঝাঁটার প্লাস্টিকের মধ্যে যে জায়গায় ঢোকানো আছে ঝাঁটাটা, ওইখানটায় আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে তারপর তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে সেট হবে, এটা কিভাবে থাকবে, এখানে গিট্টুও দেবো না, গিট্টু দিলে এখানে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো তার জন্য কিন্তু একটা খুব ভালো কাজ করব, সেটা কিন্তু সাবধানের সঙ্গে একটু করতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে সমস্ত আয়রনগুলো আছে সেই আয়রন একটু গরম করে নেবে। গরম গরম আয়রনটাকে এইভাবে প্লাস্টিকের উপরে কিন্তু চেপে দিতে হবে। চেপে দিলেই যেহেতু প্লাস্টিক আছে, প্লাস্টিক যেই গরমের সংস্পর্শে আসবে এটা দেখবে গলে সেট হয়ে যাবে। তো এইভাবে একটু করে দেবে, একটু করে উঠিয়ে দেবে। এইভাবে তোমরা যদি একবার ওঠানো, একবার চেপে দেওয়া, একবার ওঠানো, একবার চেপে দেওয়া, এইভাবে কাজটা করতে পারো, তাহলে দেখবে এই প্লাস্টিকটা না খুব সুন্দরভাবে এই ঝাঁটার গায়ে সেট হয়ে যাবে। তো এইভাবে কাজটা করতে করতে দেখবে একটা সময় এতটা ভালোভাবে সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এই জায়গাটা থেকে কিন্তু আর
একটুও ঝাঁটা এই যে ফুলগুলো কিচ্ছু বেরোবে না। তোমরা হয়তো ভাবছো আয়রনটা প্লাস্টিক লেগে আয়রনটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একদম না। আমি লাস্টে দেখিয়েও দেবো আমার আয়রনের কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ এটাকে কিন্তু প্রচুর গরম অবস্থায় করতে হবে না, মানে একটু যখন গরমটা কমবে সেই অবস্থায় হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। তাহলে প্লাস্টিকটা দেখবে একেবারে সেট হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। এবার তোমাদের হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে গরমের সংস্পর্শে এসে। তো বন্ধুরা আশা করছি তোমরা বাড়িতে যখন নতুন ঝাঁটা কিনে আনবে, আনার পর সঙ্গে সঙ্গে এইভাবে একটু প্লাস্টিক জড়িয়ে নেবে। জড়িয়ে নিলে দেখবে ঝাঁটাটার ফুলটা খুলেও যাবে না, আর আমাদের ঝাড় দিতে কোনো সমস্যাও হবে না। আর তাড়াতাড়ি যে এই যে কিছুদিনের মধ্যেই ঝাঁটার ফুলগুলো খুলে খুলে ঝাঁটাটা আলগা হয়ে যায়, তখন আমরা আবারও টাকা খরচা করি, চিন্তা করি ঝাঁটা কিনে আনবো, সেই সমস্ত চিন্তাও করতে হবে না। দীর্ঘদিন কিন্তু এই ঝাঁটাটা চলবে। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপসে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে প্রথমে আমি উপর থেকে একটা দুটো ওর পাতা কিন্তু খুলে ফেলেছি, খুলে মাঝখান থেকে আমি এটাকে কেটে নিয়েছি। কেটে বাঁধাকপিটাকে দেখবে আমরা অনেকটা সময় কোথাও ঘুরতে গেলাম, সেখানে দা বটি কাঁচি কিছুই নিয়ে যেতে পারলাম না, তখন এই ধরনের কোনো সবজি আমরা কিভাবে কাটবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, মানে 4টে টুকরো করে নিয়েছি। এবার দা কাঁচি বটি ছুরি হাতের ধারে না থাকলে কিভাবে আমরা এটাকে কেটে নেব তারই একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো হাতের কাছে যদি এই ধরনের একটা গ্লাস থাকে, তো এই ধরনের গ্লাসের সাহায্যেই কিন্তু আমরা বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিতে পারবো। বন্ধুরা সবসময় যে হাতের কাছে বটি কাঁচি ছুরি থাকবে এমনটাও নয়। দেখা গেল আমাদের বটিটা আমরা ধার দিতে দোকানে দিয়ে এসেছি, ছুরিটা হাতের ধারে নেই, সেই সব সময়ও কিন্তু আমাদের সবজি কাটতে হয়, রান্না করতে হয়। তার জন্য কিছু এই ধরনের চিন্তাভাবনা যদি মাথার মধ্যে রাখতে পারি এই সমস্ত টিপস দেখে, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয়। সংসারের এমন ঝামেলার কিছু কাজকর্ম থাকে, সেটা যদি বুদ্ধি খাটিয়ে একটু করতে পারি না, দেখবে অনেকটাই সুবিধা হবে। তো দেখো বন্ধুরা কতটা সহজেই আমি দা বটি কাঁচি ছুরি ছাড়াই আমাদের একটা গ্লাসের সাহায্যেই বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটা কিন্তু করতে হবে, করে দেখবে অল্প একটু সময়ের মধ্যে, মানে ঘন্টার যে কাজটা সেই ঘন্টার কাজ কিছু মিনিটের মধ্যেই আমরা কিন্তু করে ফেলতে পারবো, শুধুমাত্র গ্লাসের সাহায্যে। আর এই গ্লাসগুলো কিন্তু যে কানাগুলো ধার থাকে সেই গ্লাসগুলোই নিতে হবে। অনেক গ্লাসে থাকে কানার একদম গ্লাসের মুখে না একটা বর্ডার দেওয়া থাকে, সেই গ্লাসে কিন্তু কাজটা হবে না। তো এই ধরনের ধারযুক্ত দিয়ে একদম কোনো বর্ডার নেই সেরকম গ্লাস দিয়েই কিন্তু কাজটা হবে। তোমরা দেখতেই পারছো আমি কথা বলতে বলতে দুটো টুকরো কিন্তু কেটে ফেললাম, কতটা সহজে। তো এইভাবে তোমরা অল্প সময়ের মধ্যেও কিন্তু তোমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, অনেকটা বাঁধাকপি কাটতে হচ্ছে, তখন কিন্তু এইভাবে তোমরা কেটে নিতে পারবে। দেখো বন্ধুরা আমি এখানে কেটে নিলাম, কেটে এবার আমি সম্পূর্ণটাই কেটে নেবো আর এই গ্লাসের সাহায্যে। তো চলো বন্ধুরা এই গ্লাসের সাহায্যে যে আমি বাঁধাকপি কেটে ফেললাম, এই টিপসটা তোমাদের কতটাই কাজে আসছে আর কতটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে। তো এখানে আছে গ্যাস সিলিন্ডার। তো গ্যাস সিলিন্ডারের কাজ কি, আমরা প্রতি মাসেই রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডার আনি। আনার পর দেখবে এখন যেহেতু প্রচুর শীতের সময় একটা প্রবলেম হয়, গ্যাস খুব তাড়াতাড়ি না ফুরিয়ে যায়। তার কি কারণ সেটাই বলি। শীতকালে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে সেটা না অনেকটা জমে যায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা ভাবি গ্যাস শেষ হয়ে গেছে তো নতুন আবারও গ্যাস কিনতে হবে। আর এর যে কারণটা সেটা হলো এই যে শীতের দিনে আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা সেটা জমে যাচ্ছে। গ্যাস যাতে না জমে তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। সেটা হলো এই ধরনের পুরনো বাদ দেওয়া যে সোয়েটারগুলো আমরা বাদ দিয়ে তো ফেলেই রাখি, তো ফেলে না দিয়ে এই ধরনের সোয়েটারের কারণেই কিন্তু আমাদের এই সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পাবো। তো সেটা কি করব বন্ধুরা, এই ধরনের সোয়েটার নিয়ে নেবে, বাদ দেওয়া যে সোয়েটার সেই সোয়েটারগুলোকে এইভাবে গ্যাস সিলিন্ডারের গায়ে পরিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমরা মানুষ পরি, মানে মানুষরা সোয়েটার পরি, সেইভাবে এই সিলিন্ডারের গায়ে কিন্তু আমি সোয়েটারটা জড়িয়ে দেবো। এইভাবে সোয়েটার যদি জড়িয়ে দিতে পারো, জড়িয়ে দিলে এইভাবে সোয়েটার যদি গ্যাসের সিলিন্ডারের গায়ে থাকে, দেখবে গ্যাস সিলিন্ডারটা অনেকটা গরম থাকবে, খুব ঠান্ডার মধ্যেও থাকবে না, আর ওর মধ্যে গ্যাসটা কিন্তু জমেও যাবে না।
যার ফলে এই সোয়েটার পরানোর কারণে গ্যাসটা কিন্তু এর মধ্যে গরম থাকবে, আর গরম থাকলে তো জমবেই না, আর আমাদের এটা অনেক দিন চলবে। যার ফলে আমরা এই গ্যাসটা যে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, যে সমস্যার মধ্যে আমরা ভুগছি, সেই সমস্যার মধ্যে কিন্তু আমাদের ভুগতে হবে না। এইভাবে একটু সোয়েটার পরিয়ে রাখবে, দেখবে বন্ধুরা গ্যাসটা জমতে যখন পারছে না তখন আমাদের কাছে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, সেটা মনেও হচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো বাই, টাটা।